নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিরামিষ দিনের জন্য পটলের একটি সেরা স্বাদের রেসিপি শেয়ার করছি। এরকম একটা রেসিপি থাকলে নিরামিষ দিনের খাওয়াটা একদম জমে যাবে। আজকে এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। রান্নাটা করার জন্য আমি এখানে যে কচি দেশি পটলগুলো পাওয়া যায় সেই পটল নিয়েছি। পটলগুলোকে আঁশ না ছাড়িয়েই আমি এরকম একটা সাইড মাঝ বরাবর কেটে নিয়ে ভেতর থেকে এর দানা আর শাঁসটাকে বার করে নিয়েছি। কিছু ছোট সাইজের পটলগুলো থেকে ভালো করে বার করতে পারছিলাম না, এই জন্য মাঝামাঝি পুরোপুরি পটলটাকে কেটে নিয়ে আমি দানা আর শাঁসটা বার করে নিয়েছি। যেহেতু কচি পটল, এগুলো ছাড়ানোর খোসা ছাড়ানোর কোনো দরকার নেই। এটা দেখতে পাচ্ছেন দানা আর শাঁসটা আলাদা করে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার একটা মিক্সার জারের মধ্যে আমি এই দানা আর শাঁসটা নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমরা সয়াবিনটা এখানে আমি 5-6 মিনিটের জন্য উষ্ণ জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলের থেকে চিপে নিয়ে এখন এগুলো আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। অল্প জল ব্যবহার করে এটাকে আমাদের ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে এটাকে আমি বেটে নিয়েছি। এবার আমরা পুরটা তৈরি করতে চলে যাব। তার জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 2.5 টেবিল চামচের মতো সর্ষের তেল। আমি এটা সর্ষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম করতে দিয়ে এর মধ্যে 1/4 চা চামচের মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 চিমটির মতো হিং। ফোড়নটা একটু ভাজতে ভাজতে এর মধ্যে 1 চা চামচের মতো নুন দিয়ে দিলাম, কারণ এর মধ্যে এবার আদা কাঁচা লঙ্কা বাটা দেওয়া হবে, তাই যাতে ছিটে না আসে তাই এর মধ্যে আগে থেকে নুন দিয়ে দিলাম। 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য একটু চিনি দিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। আর এই রান্নায় আমরা যেহেতু গোটা জিরে ফোড়ন দিয়েছি তাই এর মধ্যে আর আলাদা করে জিরে গুঁড়ো দিইনি, ধনে গুঁড়ো ব্যবহার করলাম। সব মশলা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এই রান্নায় আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, ঝালের জন্য, কালারের জন্য পরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। তো কাঁচা লঙ্কাটা নিজেদের স্বাদ বুঝে এর মধ্যে দিতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে যে পটলের দানা শাঁস আর সয়াবিন বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আঁচটা মাঝারি করে দিয়ে 2-3 মিনিট এইভাবেই ভেজে নিতে হবে। তারপর এটাকে তাড়াতাড়ি শুকিয়ে নেওয়ার জন্য আমরা এর মধ্যে ছাতুর ব্যবহার করব। যেহেতু এর মধ্যে পটলের দানা শাঁসটা দেওয়া আছে আর মশলার সাথে এটা মিশে গিয়ে একটু জল বেরিয়ে যায় বেশি, সেটা টানাতে সময় লাগে, তাই এর মধ্যে আমি প্রায় 2 টেবিল চামচের মতো ছাতু দিয়ে দিলাম। তার সাথে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। এবার এই দুটোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আঁচটা মাঝারি রেখে এটাকে সমানে এইভাবে নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে। আর মোটামুটি 2-3 মিনিটের মতো নিয়ে এটা রান্না হবে। কড়াই থেকে যখন এইভাবে ভালো করে উঠে যাবে তখন এই পুরটাকে আমরা ভালো করে ঠান্ডা করে নেব। আর তারপর এটাকে আমরা যে পটলগুলোকে কেটে রেডি করে রেখেছি তার ভেতরে ভালো করে ভরে নেব। চামচের সাহায্যে বা হাতের সাহায্যে পুরটা একটু বেশি করে পরিমাণে নিয়ে আমি এইভাবে পটলের মধ্যে চেপে চেপে ভরে নিচ্ছি। যেই পটলগুলো এক সাইড দিয়ে আমি কেটেছি, পুরোপুরি কাটিনি, সেইগুলোতে পুরটা ভরে দিয়ে একটু হাত দিয়ে এইভাবে চেপে দিলেই হবে। আর যেগুলো একদম মাঝ বরাবর দুদিক দিয়ে কেটে নিয়েছি সেই পটলগুলোকে আমাদের পুর ভরার পর সুতো দিয়ে পেঁচিয়ে নিতে হবে, কিংবা টুথপিকের সাহায্যে ভালোভাবে এটাকে সিল করার জন্য আমাদের রেডি করে নিতে হবে। না হলে কিন্তু পরে এই পুরটা কড়াইয়ের মধ্যে রান্না হওয়ার সময় বেরিয়ে যেতে পারে। এই দেখুন, অর্ধেক কেটে নেওয়া পটলগুলোতেও দুদিক ভালো করে আমি পুর ভরে নিয়েছি। তারপরে এইগুলোকে ভালো করে এইভাবে দুদিক দিয়ে জোড়া লাগিয়ে নেওয়ার মতন করে চেপে দিতে হবে। আর কোনো টুথপিকের সাহায্যে বা সুতোর সাহায্যে মাঝ বরাবর করে ভালো করে আমাদের এটাকে বাইন্ড করে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা পটল আমি রেডি করে নিয়েছি। এবার একটা কড়াই বা ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল গরম করে নিতে হবে। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। আমি পুরটা এখানে সর্ষের তেলে রেডি করেছি আর এগুলো ভাজার জন্য সাদা তেলের ব্যবহার করেছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আঁচটা মাঝারি করে দিয়ে এই পুর ভরা পটলগুলো তেলে ছেড়ে দিতে হবে। আর আঁচটা মাঝারি রেখে এটা ঢাকা দিয়ে আমাদের 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিতে হবে। তারপর ঢাকাটা সরিয়ে নিয়ে পটলগুলোকে উল্টে পাল্টে আমাদের দ্বিতীয় সাইডটাও যাতে ভালো করে ভাজা হয় সেইভাবেই উল্টে নিতে হবে। ভালো করে দুদিক পটল ভাজা হয়ে গেলে এগুলো আমরা তুলে নেব। এখানে দেখতেই পাচ্ছেন পটলের দুদিক খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর কড়াইয়ের মধ্যে যেই
মশলাটা দেখা যাচ্ছে যেটা খুব বেশি পরিমাণে ভাজা হয়ে গেছে সেটা কিন্তু আমি ফেলবো না, সেটা তুলে নিয়ে আমরা গ্রেভিতে ব্যবহার করব। এই মশলাটা কিন্তু গ্রেভির মধ্যে একটা আলাদাই স্বাদ আনে। ভাজা পটলগুলো তুলে নেওয়ার পর ফ্রাইং প্যানের মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা প্রায় 2 টেবিল চামচের মতো, আর তার সাথে দিয়ে দিয়েছি টমেটো পেস্ট। এখানে দুটো মাঝারি সাইজের টমেটোকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়েছি। টমেটো যারা ব্যবহার করতে চান না তারা এখানে ফ্যাটানো টক দইও দিতে পারেন। দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে 1-2 মিনিট কষিয়ে নিতে হবে। তারপরের মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো প্রায় 1/2 চা চামচের মতো, আর কালারের জন্য এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চা চামচের মতো। এবার এই সব মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতেই আমরা যেই পটল ভাজার পর যেই ভাজা মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম, তার সাথে অল্প একটু পুর প্রায় 1 চা চামচের মতো যে পুরটা রেডি করেছিলাম সেটাও দিয়ে দিলাম। এই পুরটা যেহেতু আমরা খুব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে তৈরি করেছি, তাই গ্রেভিটা একটু টেস্টি করার জন্য আর একটু ঘন করার জন্য এই পুরটাই ব্যবহার করলাম। এবার এই মশলাটা কড়াই বা ফ্রাইং প্যানের তলায় যাতে ধরে না যায় তাই জন্য এর মধ্যে অল্প একটু মশলার বাটি ধোয়া জল দিয়েছি। ভালো করে একটু মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি চিনেবাদাম বাটা 1 মুঠোর মতো। চিনেবাদাম একটু রোস্ট করে নিয়ে মিক্সার জারের মধ্যে অল্প জল ব্যবহার করে ভালো করে বেটে নিয়েছি। চিনেবাদাম বাটাটা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আমি ভালো করে মিক্স করে নিয়ে 2 মিনিটের জন্য মশলাটাকে কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে। এখন ঢাকাটা সরিয়ে রেখে আরেকবার মশলাটাকে নাড়াচাড়া করে দিলাম। এবার গ্রেভির জন্য এর মধ্যে আমরা দিয়ে দেবো জল। এখানে প্রায় 1 কাপের মতো আমি জল দিয়েছি, আর জলটা রুম টেম্পারেচারে রাখা ছিল। জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম। আর এবার গ্রেভিটা যখন একটু ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর যারা পছন্দ করেন তারা দিয়ে দেবেন এর মধ্যে একটু ঘি। আমি 2 চা চামচের মতো এখানে গাওয়া ঘি দিয়েছি। ভালো করে গ্রেভিটা মিক্স করে নিয়ে এবার পুর ভরা পটলগুলো এই গ্রেভির মধ্যেই আমাদের ছেড়ে দিতে হবে। এই গ্রেভির মধ্যেই আর 2 মিনিটের মতো এটাকে আমাদের মাঝারি আঁচ রেখে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তাহলেই আমাদের আজকের এই পুর ভরা পটলের রেসিপি তৈরি হয়ে যাবে। গ্রেভিটাকে একটা চামচের সাহায্যে বা খুন্তির সাহায্যে এই পটলে দুদিক ভালো করে আমাদের কোট করে নিতে হবে। এই গ্রেভিটা কিন্তু খুব তাড়াতাড়ি টেনে যায়, তাই আঁচটা একটু কমিয়ে রেখেই এটা 2 মিনিটের মতো ঢাকা দিয়ে আমাদের রান্না করতে হবে। এর বেশি কিন্তু রান্না করতে যাবেন না। আমি এখানে খুন্তির সাহায্যে গ্রেভিটাকে পুরো পটলের গায়ে এইভাবে দিয়ে দিচ্ছি। আপনারা যারা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসেন একটু অল্প চিনিও ওপর থেকে দিয়ে দিতে পারেন। আমি যেহেতু পুরের মধ্যে চিনি দিয়েছিলাম তাই আর আলাদা করে চিনি দিইনি। এটা ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করা হয়ে গেছে। এবার আমরা আঁচটা বন্ধ করে দেবো আর এটা পছন্দসই রেসিপির সাথে সার্ভ করে দেবো। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।